একজন নাগরিক আজকে প্রশ্ন করেছিলাম, ভোটের পর আপনার দায়িত্ব কি? তো সে বলল, আমার কোনো দায়িত্ব নাই, ভোট শেষ, আমিও শেষ। চিন্তা করা যায় যে একজন নাগরিক জানেই না ভোটের পর তার দায়িত্ব কি। আর জনস্বত্ব 25 ঠিক এই জায়গাটাতেই কাজ করবে। তাই জনস্বত্ব 25কে ভয় পাওয়ার কিছু নাই। ভয় যদি আমাদের পেতেই হতো তাহলে এই 12 তারিখের এই প্রতারণা নির্বাচনকে ভয় পাওয়া উচিত ছিল। কারণ 13 তারিখ থেকেই শুরু হবে আমাদের সেই ভয়ঙ্কর জীবন, সেই নতুন প্রতারণার জীবন, সেই চাঁদাবাজির জীবন, সেই দুর্নীতির জীবন, সেই হত্যার জীবন, সেই ধর্ষণের জীবন, সেই লুটপাটের জীবন, সেই ধোঁকাবাজির জীবন, সেই আবেগ ব্যবসার জীবন। তাই ভয় পেতে হলে আমাদের ভয় পাওয়া উচিত ছিল এই 12 তারিখের নির্বাচনকে। কিন্তু আমরা সেটা ভয় পাই নাই, আমরা ভয় পাইতেছি জনস্বত্ব 25-এর কাঠামোকে, জনস্বত্ব 25-কে। জনস্বত্ব 25 গত 3 বছর বসে এই কাঠামো নিয়ে কাজ করতেছে। আমরা সিঙ্গাপুর জাপান হওয়ার স্বপ্ন দেখি, কিন্তু আমরা কাঠামোর ভিতর আসতে চাই না। সিঙ্গাপুর জাপান কি আবেগ ব্যবসা দিয়ে হয়েছে না কাঠামো দিয়ে হয়েছে? কাঠামো ছাড়া কখনোই আমরা একটা সুন্দর রাষ্ট্রে পরিণত হইতে পারবো না। কারণ কাঠামো ছাড়া যা আছে সব আবেগ, সব প্রতারণা। তাই আমাদের কাঠামোর মধ্যে আসতেই হবে। তাই জনস্বত্ব 25-কে ভয় পেয়ে কোনো লাভ নাই। জনস্বত্ব 25-এর সাথে আসেন, আমরা সবাই যোগাযোগে স্থাপন করি। আসেন আমরা সবাই প্রশ্ন করি, আমাদের হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেন। জনস্বত্ব 25 তৈরি হয়েছে প্রশ্ন শোনার জন্য, প্রশ্ন কিভাবে করবেন সেটা শেখাবার জন্য, নাগরিকের কাঠামোর মধ্যে নিয়ে আসার জন্য। তাই জনস্বত্ব 25-কে প্রশ্ন করেন, বিচারক হয়ে আপনার রায় দিন। আমাদের ফেসবুক আছে, ইউটিউব আছে, হোয়াটসঅ্যাপ আছে। আমরা সম্পূর্ণরূপে 25 ঘন্টা সক্রিয় ও কার্যকর নাগরিকতার ভিতরে আছি। জনস্বত্ব 25-কে ভয় পাইয়েন না। জনস্বত্ব 25 ভয় পাওয়ার কিছু না। ভয় পাওয়া উচিত ছিল আমাদের এই বস্তা পচা নির্বাচন, এই প্রতারণা নির্বাচনকে। জনস্বত্ব 25 নাগরিককে সক্রিয় করতে চায়, নিষ্ক্রিয় না। আসেন আমরা এই মুহূর্ত থেকেই সক্রিয় হই, 25 ঘন্টা সক্রিয় থাকি, তাহলেই আমরা কার্যকর ফলাফল পাবো।